যে শুধু নিজে কলকাতার ইউনিভার্সিটিতে গিয়ে ফার্স্ট হয়েছো সেটা কিন্তু না, তুমি তোমার নিজের ইউনিভার্সিটিকে বাঁকুড়ার ছেলে মেয়েদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছো। এদের হায়ার স্টাডিজ করার সুযোগ করে দিয়েছো তুমি। তুমি আমার ইন্সপিরেশন পারো। আমি তোমাকে দেখেই ন্যাড়াগোয়ালের থেকে কিছু করার স্বপ্ন দেখতে পারি। আর তুমি তো সেই স্বপ্নটা পূরণও করেছো রঘু দিদি। আমি হয় ওই ইউনিভার্সিটি অবধি দেখে এনেছি, কিন্তু তুমি এই গায়ে বিটিদের লিগে ওই ইউনিভার্সিটি অবধি যাওয়ার পথটাই মসৃণ করে দিয়েছো। তোমরা দুজনেই ন্যাড়াগলের লিগে যা যা করেছো, ন্যাড়াগল তোমাদের দুজনের কাছেই ঋণী হয়ে থাকবে। আর এইবারে আমি সবাইকে ডেকে ডেকে বলবো, দেখো এর মধ্যে একজন হচ্ছে আমার বোন আর একজন হচ্ছে আমার বউ। যাকে পারুল, তুমি আজকে থাকবে তো? হ্যাঁ, আমি ওই কাল ওই বাবা ভুবনেশ্বর মন্দিরে পুজোটা দিয়ে তারপরে লাহে যাব। আছি যখন ওই পুজোটা মিস করা যাবে কি? কেন, কালকে কি পুজো আছে? স্পেশাল কিছু? কি গো দাদা, তুমি বলো না রুকু দিদিকে? রানু বৌদি এই না 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 একবার ভুলে গেছি। রুকু দিদি, কাল বাবা ভুবনেশ্বরের মন্দিরে দোয়াত কালী পুজো। কি পুজো পারুল? দোয়াত কালী পুজো। এই গাঁয়ে শুধু এটা হয়। কি হয় জানো তো, নিজের মনের ইচ্ছেটা ওই দোয়াত কালীতে বাবা ভুবনেশ্বরের কাছে আবেদন করে রেখে আসতে হয়। মানে কি আবেদন? মানে ধরো এই তুমি আমাকে নিয়ে কি ভাবো, বা ধরো আমাকে কতটা ভালোবাসো, বা আমার কাছ থেকে কি চাও, এইগুলো ধরো তুমি মুখ ফুটে বলতে পারছো না তো, তা সেইগুলো তুমি কি করবে, একটা কাগজের মধ্যে দোয়াত কালি দিয়ে লিখে একটা বোতলে ভরে ওই বাবার থামে গিয়ে ওইখানে গাছে বেঁধে দিতে হবে। তাইলে দেখবে ওই চিঠিতে লেখা তোমার মনের ইচ্ছেটা 1 বছরের মধ্যে পূরণ হবেই। ইন্টারেস্টিং। এই কিন্তু যদি ওই চিঠি কেউ আগে থেকে খুলে পড়ে নেয় তাহলে? তাহলে তো সেই সবটা জেনে যাবে আমার কি ইচ্ছে ছিল, আমি কি লিখেছিলাম। রুকু দিদি, বিশ্বাসে মিলায় চিঠি তর্কে বহুদূর। যদি কেউ পড়ে তাহলে তুমি জানবে সেই তোমার ইচ্ছেটা পূরণ করবে, সে মহাদেবী হোক কিংবা তোমার চিঠি প্রাপক। বলছো? হ দিদি, কতজনের মনের আশা এভাবে পূর্ণ হয়েছে। এই শুনো, আমরাও না কালকে ওইখানে যাব, আর তুমিও ওইখানে নিজের মনের ইচ্ছেটা লিখে রেখে আসবে। হ্যাঁ, একেবারে গোটা গোটা করে লিখে আসবে, যেন তন্তু সজ্জার নাম তোমার হাত ধরে একেবারে দিকে দিকে ছড়াই যায়, যাতে এই গায়ের বিটিরা নিজেদের রোজগারে সংসারটা একেবারে ভালো করে চালায় নিতে পারে। আর 1 বছরের মধ্যে তোমাদের এই বোন পারুল চক্রবর্তী যেন পিসি হয়ে যেতে পারে। দাদা, তোমার চা। রেখে দাও। বলছি তুমি চাটা খেয়ে তাড়াতাড়ি মুখ হাতটা ধুয়ে লাও না। আমি তোমার জল খাবারটা দিয়ে বাবা ভুবনেশ্বরের মন্দিরে যাব। তুমি দুপুরে কলকাতার বাস ধরবে তো? কটা থেকে পুজো শুরু কর? পারুল, ও পারুল, হ্যাঁ, আরে তুই এখন এলি? না তো, আমি তো কাল ছিলাম, আমি তো যাই নাই কাল। এ পারুল, শোন না, কাল তুই যা করছিস, কাল সব লোকগুলো তোর খুব নাম করছে রে। করবে লাই কেন? পারুল দিদি যা করেছে আমাদের লিগে, এই ঋণ শুধালো যায় না গো। পাকা চুপ না তো। লাগো, ঋণ তো বটেই। তাই আমি, জয়, তিথি ঠিক করেছু বাবা ভুবনেশ্বরকে চিঠি দিব, তো তোমার মঙ্গল কামনা করেই চিঠিটা দিব। না না, মানে লাও লাও, ভুবনেশ্বরের নাম ধরিয়ে এবার সব তাড়াতাড়ি চলো, নয়তো ওদিকে আবার অনেক লাইন ধরে পড়ে যাবে। এই চল চল, তাড়াতাড়ি চল। তা পারুল, কাল রাতে তুমি তোমার শ্বশুর ঘরে মানে ওই বসু বাড়িতে ছিলে তো? আরে না না, ও তো আমার সঙ্গেই ছিল, জামাই তো চলে গেছে। বসু বাড়িতে ও তাই একা থাকতে পারে নাকি? মা, আমি যে কাল রাতে বসু বাড়িতে আলো জ্বলতে দেখলাম। কি বলছো? আলো জ্বলছিল মানে? মানে কেউ আসলে আমাদের তো বলতো, জানো তো আমাদের, তাই না? কিন্তু আমিও তো দেখছি, আমি ভাবলাম তোরা দুজনে আছো। মা, তুমি এক কাজ করো তো, তুমি রুকু দিদিকে নিয়ে ধামটাতে এগো। হ্যাঁ, আমি বরং আইসছি ওদিকটা দেখে। ওমা না না,
যাবি নাকি? কিচ্ছু হবে না, দিনের আলো রয়েছে, তার মধ্যে গা ভর্তি লোক এই পুজো দিতে আসতে যাচ্ছে, কিচ্ছু হবে না। আমি বরং যাচ্ছি, আর ওদিকে তো মিনতি দিদিরা রয়েছে। তুমি এক কাজ করো, এটা লাও, আমি আসছি এক্ষুনি। আরে তাড়াতাড়ি আসবি পারুল। পারুল 10টার বাস ধরবে, পুজো দিয়ে এখান থেকে তাহলে ওকে 9:30টায় বেরোতে হবে। সেফ সাইড আমি 10:30টায় যাই, তার আগে চিঠিটা কমপ্লিট করি। বাবা ভুবনেশ্বর, চিঠি যে লিখবো কি বলে সম্বোধন করবো বলো তো? হে বাবা ভুবনেশ্বর, না ডিয়ার বাবা ভুবনেশ্বর? না 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 না, এটাই বেটার। বিপদে পড়েছি, বোঝা যাবে। হে বাবা ভুবনেশ্বর, আমি আমার জীবনের খুব পার্সোনাল একটা কথা তোমাকে বলতে চাই। এখন আমি আমার জীবনের একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। সবাই ভাবছে আমি পারুলের সাথে মিচিমিচি কম্পিটিশন করি। সবাই আমাকে ভুল বুঝেছে যে এত কিসের কম্পিটিশন। আমার মনে পারুলের প্রতি এত কিসের হিংসে, কিন্তু কারণটা তো তুমি জানো বাবা। তো এমনি এমনি পারুলকে হারাতে চাই না, এর পেছনে একটা বিরাট বড় উদ্দেশ্য আছে। পারুলকে হারাতে পারলে আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা পাবো, আর সেটা হলো চাঁদুদা।